গ্রুপ পর্বে ব্রাজিল টানা ৪৮ বছর অর্থাৎ ১২টি বিশ্বকাপেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে গিয়েছে এবং এবারের শেষ ৩২-এ ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। আর আজকে কথা বলবো ব্রাজিল এবং জাপানের মধ্যকার পরিসংখ্যান নিয়ে এবং নেইমারকে নিয়ে। এখন পর্যন্ত ব্রাজিল এবং জাপান মুখোমুখি হয়েছে সর্বমোট ১৪ বার। এর মধ্যে ১১ বারই ব্রাজিল জয়লাভ করেছে এবং ২ বার ড্র, একবার জয়লাভ করেছে জাপান। এবং সর্বশেষ মুখোমুখি অর্থাৎ ২০১৫ সালে একটি ফ্রেন্ডলি ম্যাচে জাপান এবং ব্রাজিল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে জাপান জয়লাভ করেছিল আর এটাই ছিল জাপানের সাথে ব্রাজিলের সর্বশেষ ম্যাচ। অর্থাৎ সেই ম্যাচে জাপান ৩-২ গোলে জয়লাভ করেছিল। এছাড়া বাকি ১৩টি ম্যাচেই জাপান জয়লাভ করতে পারেনি। ১১টি ম্যাচই হেরেছে, ২টি ম্যাচে ড্র হয়েছে। অন্যদিকে নেইমার জুনিয়র, তিনি এক কথায় অসাধারণ খেলেছেন গত ম্যাচে। আর এই জাপানের সাথে যদি নেইমার জুনিয়রের পরিসংখ্যানের কথা বলি তাহলে কিন্তু এক কথা অসাধারণ। নেইমার জুনিয়র জাপানের সাথে মাত্র ৫টি ম্যাচ খেলেছে। ৫টি ম্যাচের মধ্যে তিনি গোল করেছেন ৯টি এবং ৩টি অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ তার সরাসরি ১২টি গোলে অবদান রয়েছে ৫ ম্যাচের মধ্যে, মাত্র ৫ ম্যাচের মধ্যে। এবং কি এর মধ্যে ২০১৪ সালে নেইমার জুনিয়র জাপানের সাথে একটি ম্যাচে ৪ গোল করেছেন এবং সেই ম্যাচটি ব্রাজিল ৪-০ গোলে জয়লাভ করেছিল। তো এক কথায় বলতে গেলে যে নেইমারের এবং জাপানের সাথে নেইমারের যে ম্যাচগুলো খেলেছে সেখানে কিন্তু পরিসংখ্যান অনেকটাই নেইমারের পক্ষে। নেইমার ভালো খেলেছে এবং কি আগামী ২৯ তারিখের ম্যাচও কিন্তু জাপানের সাথে শেষ ৩২-এ নেইমার জুনিয়র খেলবেন। আশা করি একটা ভালো ফলাফলই আসবে। কোনো দলকে আমরা ছোট করে দেখি না। জাপানের সাথে ব্রাজিলের একটা চমকপূর্ণ একটা ম্যাচ হোক এটাই প্রত্যাশা করি। আর সেই ম্যাচটা দেখতে চোখ রাখুন আগামী ২৯শে জুন। কালো আঞ্চলত্বের সেই মাস্টার মাইন্ড, তার সেই অভিজ্ঞতা, তার সেই জ্বালাময়ী কেরিয়ার সবটুকুই এখন বর্তমানে তিনি ব্রাজিলের জন্য উজাড় করে দিচ্ছেন আর সেই তার ফলও পাচ্ছেন। গত ম্যাচের মধ্যে দিয়ে আমরা কিন্তু সেটা প্রমাণ পেয়েছি। আশা করি সামনের যে ম্যাচ রয়েছে শেষ ৩২, শেষ ১৬, তারপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল, সর্বশেষ ব্রাজিলের হেক্সা মিশন, সেটাই আমরা প্রত্যাশা করি। আর শেষ পর্যন্ত দেখতে চোখ রাখুন অবশ্যই টিভির পর্দায় এবং কি ব্রাজিলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।